কোনো সময় যে জিনিস কিনতে এসেছে তার সাথে খারাপ ব্যবহার দেখাবে না, নইলে দেখবা 6 মাস পরে তোমার দোকানটাই নাই। বলতে পারো বায়তুল মোকাররমের চতুর্দিকে কাপড় বিক্রি হয়, তোরা 3 জন বিক্রি করছে পাঞ্জাবি, তো একজন বলছে পাঞ্জাবি, আরেকজন বলছে 3000, তো সন্ধ্যা পর্যন্ত বিক্রি করলো। এখন বাড়ির দিকে যাচ্ছে আর বলছে যে আজকে লাভ হয়েছে না, 3000 টাকা 300 টাকাটা দাম, 300 টাকাটা 3000-এ বিক্রি করেছে। আরেকজন বলছে আরে না না, ওটা 300 নয় তো, ওটা তো 150 টাকা ছিল। তাই তাহলে বিশাল লাভ, তাহলে তো খুব লাভের কথা বলছে আর বাড়ি যাচ্ছে। বিশ্বাস করেন আপনি 3 থেকে 6 মাস পরে দেখবেন দোকানটাই নাই। টাকা কোথায় গেল? সদাচরণ ছাড়া টাকা বাড়বে না। যার বাড়ছে কিভাবে বাড়ছে সেটা আসবে একটু পরে। আপাতত আরেকটা কথা আছে, বয়স বেশি হতে পারে, টাকা বেড়ে যেতে পারে, ভাগ্যে যা আছে তা কেটে লিখে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন লায়ারদুল কাজা ইল্লা বিদুআ ওয়া ইয়াজিদু ফিল ইমরাবিল বির, মানুষের ভাগ্য পরিবর্তন হয় না দোয়া ছাড়া, মানুষের বয়স বেশি হয় না ভালো আচরণ ছাড়া। এই ছেলে বলো দেখি, মানুষের ভাগ্য কেটে নতুন ভাবে লিখা হবে কি দিয়ে? সদাচরণ আর দোয়া। করোনা হয়েছে, আমি তো করোনার 5 পয়সা দাম দিইনি। আমি করোনার প্রথমই ঘোষণা দিয়েছিলাম যে কারো যদি করোনা হয় তার একসাথে আমি খেতে বসবো, একসাথে খাবো এক প্লেটে। আর কেউ যদি করোনায় মারা যায় আমি তার গোসল দিব, জানাজা দিব, কাফন দাফন করব। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেদিন ভাগ্য লিখা হয়েছিল সেদিন আমার ভাগ্যে করোনা লিখা হয়েছিল, তাই হয়েছে। সেই দিন যদি লিখা না হয়ে থাকে আর আজ যদি করোনা যার হয়েছে তার গায়ের উপরে চড়ে থাকে, তবু আমাকে করোনা ধরবে না। এইভাবে আমি ভাগ্যকে বিশ্বাস করি।